আজ একটা নতুন রেসিপি নিয়ে এলাম সৌরভস ডায়েরি থেকে, চিকেন উইথ ভেজিটেবল ফ্রাইস। এটা একটা খুব হেলদি খাবার। তো এটা করার জন্য প্রথমে বোনলেস চিকেন নিয়ে এসে সেটা ভালো করে ওয়াশ করে তারপরে এর মধ্যে কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। তো কী কী দিলাম দেখা যাক। দিলাম হচ্ছে নুন 2 চামচ, হলুদ একদম অল্প করে, আমি হলুদ বেশি খাই না, হলুদ পরিমাণ মতো দেবেন। তারপরে হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এছাড়া যেটা দেব সেটা হচ্ছে, এগুলো কিনতে পারবেন ব্লিঙ্কিট থেকে, সব রান্নাতে আমি মোটামুটি ব্যবহার করে থাকি চিকেন ম্যারিনেট করার সময়। অরিগ্যানো আর হচ্ছে চিলি ফ্লেক্স, এগুলো দেখবেন পিৎজা খাওয়ার সময় দিয়ে থাকে, এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। ব্লিঙ্কিট, জেপ্টো এসব জায়গা থেকে পারচেস করতে পারবেন, বা যে কোনো গ্রসারি স্টোর্স থেকেও পেয়ে যাবেন। এই যে চিলি ফ্লেক্স, এটা একটু একটু দিয়ে দেবো, এই 1 টিস্পুন করে। পরিমাণ অল্প আছে ওই জন্য বেশি না, অল্প করে। তো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়ে রাখবো হচ্ছে 15 থেকে 20 মিনিট। বাটার নিয়ে নিয়েছি 3 to 4 টিস্পুন। এবার এখানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে এটা হালকা আছে একদম লো ফ্লেমে এটাকে ভেজে নেব। আস্তে আস্তে এগুলো দিয়ে দিলাম। মোটামুটি বোনলেস আছে, বোনলেস দিয়েও করতে পারেন, চাইলে বোন গলা চিকেন দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এটা একটা খুবই হেলদি স্ন্যাক্স বা ডিনারে খেতে পারেন, লাঞ্চে খেতে পারেন, খুবই ভালো একটা হেলদি খাবার। যেহেতু বাটার দিয়ে করছি, বাটারের বদলে অলিভ অয়েল দিয়েও করতে পারেন। একদম হালকা ফ্লেম, একদম লো ফ্লেমে হালকা করে এটাকে ভেজে নেব। 5 থেকে 6-7 মিনিটের মধ্যেই এটা এরকম মিডিয়াম টু হাই ফ্লেমে করলে এরকম লাল লাল হয়ে যাবে চিকেনগুলো। এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজিটেবলসগুলো, যেগুলো আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম। ভেজিটেবলসগুলোর মধ্যে অ্যাড করে দেবো। আস্তে আস্তে অ্যাড করে এরপরে এর মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে। সেগুলো হচ্ছে, আগে থেকেই চিকেনে সল্ট মাখিয়ে রেখেছিলাম, কিন্তু এরপরে ভেজিটেবল অ্যাড করার জন্য একটু সল্ট দিতে হবে। পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম। এছাড়া দেবো হচ্ছে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। পরিমাণ বুঝে, যতটা আছে একটু অল্প আছে তো অল্প পরিমাণে 1 to 2 টিস্পুন দিলেই হয়ে যাবে। এরকম ভাবে এটাকে আস্তে আস্তে করে, এটা লো ফ্লেমে করতে হবে, কিন্তু খুব ধীরে ধীরে এটাকে আস্তে আস্তে এরকম ভাবে নাড়াচাড়া করবেন, ধীরে ধীরে এটা হবে। আস্তে আস্তে ভাপিয়ে নেওয়ার জন্য কিন্তু সবজিগুলো এখানে খুব ভালোভাবে ফ্রাই হবে, তাড়াতাড়ি হয়ে যাবে এটা। আর যদি আগে থেকে ভাপিয়ে না নেন, একটা স্টিম দিয়ে না নেন, তাহলে কিন্তু আরো অনেক টাইম লাগবে। সেক্ষেত্রে সবজিগুলো আলাদা করে একটু ভেজে নিতে হবে 3 to 5 মিনিটস। অল্প অল্প করে হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। তো এটা আস্তে আস্তে হতে থাক। আর অরিগানো চিলি ফ্লেক্স অ্যাড করবো না, কারণ অত ঝাল খাবো না। এটা একটু হেলদি রেসিপি হচ্ছে, ওই জন্য বেশি চিলি ফ্লেক্স না দেওয়াই ভালো। আরও 3 to 4 মিনিট এরকমভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করার পর এটাকে আস্তে আস্তে তুলে নেব। এরকম দেখুন চিকেনগুলো লালচে লালচে হয়ে এসেছে। আর সবজিগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, হালকা করে ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা নতুন রেসিপি, খেতে পারেন, ট্রাই করতে পারেন, চিকেন উইথ ভেজিটেবল ফ্রাই। তো কেমন লাগছে বলবেন। আর এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে সৌরভস ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাথে থাকবেন, পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লাগলো।